7টি আমল যদি আপনি করতে পারেন, যেদিন আপনি এই পৃথিবী থেকে চলে যাবেন অন্ধকার কবরে, আপনার সেই কবরের মধ্যে নূর চমকাবে এবং আল্লাহ রাব্বুল আলামিন বলবে, ফেরেশতারা আমার এই বান্দা বান্দির কবরের সাথে আর জান্নাতের সাথে যোগাযোগ করে দাও, জান্নাতের একটি জানালা খুলে দাও, জান্নাত থেকে হাওয়া বাতাস আসতে থাকুক, আর আমার বান্দা বান্দি সুখে শান্তিতে কবরের মধ্যে দিনগুলো কাটাক। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাই প্রিয় দিনী ভাই এবং বোনেরা, জানতে হবে কোন 7টি আমল আপনি করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার কবরের মধ্যে নূর চমকিয়ে দিবে, আলো হয়ে যাবে আপনার কবরটা, আর অন্ধকার থাকবে না। অবশ্যই এই আলোচনাটা মনোযোগ সহকারে শুনবেন, কপাল খুলে যাবে। দুনিয়ার মধ্যে যেমন সুখে আছেন, শান্তিতে আছেন, এই 7টি আমল করলে কবরের মধ্যেও সুখে শান্তিতে থাকতে পারবেন, হাসরের ময়দানেও সুখে শান্তিতে থাকতে পারবেন, জান্নাতের মধ্যে যেতে পারবেন ইনশাআল্লাহ। তাহলে খুবই গুরুত্বপূর্ণ আলোচনাটি মন দিয়ে শুনবেন। কোন 7টি আলোচনা নবীজি বলেছেন? প্রিয় দিনী ভাই এবং বোনেরা, পৃথিবী থেকে আমরা সকলে চলে যাব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে গিয়েছে। তিনি বিশ্ব নবী, আখির নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর পরে যার স্থান, তিনি পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে। আমি আর আপনিও পৃথিবীর মধ্যে থাকতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই মাটি থেকে আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি, এই মাটির সঙ্গে আবার মিশিয়ে দেব, এবং আবার কিয়ামত সংঘটিত যখন হয়ে যাবে এই মাটি থেকে তোমাদেরকে উঠাবো। আল্লাহু আকবার। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোনেরা, জানতে বড় ইচ্ছে হয় আল্লাহ আমাদেরকে পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যেতে হবে। মৃত্যু তুমি কেন দিলা? কি জন্য দিয়েছ মৃত্যুটা? পৃথিবীর মধ্যে থাকতে মন চায়, ছেলে মেয়ে স্ত্রী পরিবার পরিজন নায়নাত করে দিয়ে সুন্দর করে যখন পৃথিবীটা সাজিয়ে গুছিয়ে নিয়ে আসি, তখনই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যেতে হয়। মনটা চায় না পৃথিবী থেকে চলে যাওয়ার জন্যে। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথার উত্তরটা আগে আগে দিয়ে দিয়েছেন, আপনি প্রশ্ন না করতেই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে বান্দা বান্দিরা, কি জন্য তোমাদের হায়াত এবং মউতকে সৃষ্টি করেছে? শোনো শোনো শোনো। আল্লাহ বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলেন, তোমাদের হায়াত এবং মউতকে, জীবনকে আমি আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য সৃষ্টি করেছি, যাতে তোমাদের মধ্যে সুন্দর, সবচেয়ে শ্রেষ্ঠ ভালো কি আমল করতে পারো। আহসানু আমালা, আমি তা দেখার জন্য তোমাদের হায়াত এবং মউতকে সৃষ্টি করেছি। সকলে বলি সুবহানাল্লাহ। এই পৃথিবী থেকে আমরা চলে যাব। নবীজি বলেছেন, মানুষ যখন মৃত্যুবরণ করে, আপনি আমি যখন মৃত্যুবরণ করব, নবীজি বলেছেন, তাকে যখন কবরের মধ্যে রেখে দিয়ে আসে, মানুষ যখন মাটি দিয়ে চলে যায়, তার পায়ের আওয়াজটা পর্যন্ত সে মৃত ব্যক্তি শুনতে পায়, মুর্দার ব্যক্তি শুনতে পায়। আপনিও শুনবেন, আমিও শুনবো। যারা আমাদেরকে মাটি দিয়ে চলে যায়, পায়ের আওয়াজটাও শোনা যায়। আল্লাহ রসুল বলেছেন, যখন সকল মানুষগুলো 40 কদম দূর হয়ে যায়,
তখন কবরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তার দেহের মধ্যে রূহটা ফেরত দিয়ে দেয়। নবীজি বলেছেন দুইজন ফেরেশতা চলে আসে, তাকে বসায়, তাকে বসিয়ে মুনকার নাকির ফেরেশতা চলে আসে, এসে বসিয়ে তাকে প্রশ্ন করা হয়। মুনকার নাকির ফেরেশতা প্রশ্ন করে, প্রথম প্রশ্ন, মার রব্বুকা, তোমার রব কে? যদি জান্নাতি হয় সুন্দর করে বলে দিতে পারে আমার রব হচ্ছে আল্লাহ। 2 নম্বরে মুনকার নাকির ফেরেশতা প্রশ্ন করে, ওমান দীনুকা, তোমার দিন কি? সে ব্যক্তি যদি জান্নাতি হয়, ভালো হয়, নেককার হয়, সে বলতে পারে আমার দিন হচ্ছে ইসলাম। 3 নম্বরে প্রশ্ন করা হয়, নবীজি বলেছেন ওমান নবিয়ুকা, নবীজি সম্পর্কে প্রশ্ন করা হবে। সে ব্যক্তি যদি জান্নাতি হয় বলতে পারবে এটা হচ্ছে আমার নবী, বিশ্ব নবী, আখির নবী। আর যদি জাহান্নামী হয় সে ব্যক্তি বলতে পারবে না। জান্নাতি হলে যদি বলতে পারে আমার নবী, বিশ্ব নবী, আখির নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই প্রশ্নের উত্তরগুলো যদি দিতে পারে কবরের মধ্যে, তাহলে গায়েবী থেকে, অদৃশ্য থেকে আওয়াজ আসবে, আমার বান্দা বান্দি সত্যি বলেছে। আমার বান্দা বান্দির কবরটাকে জান্নাতের বিছানা বিছিয়ে দাও, নিচে জান্নাতি পোশাক পরিধান করিয়ে দাও, জান্নাত থেকে একটি জানালা খুলে দাও, কবর পর্যন্ত যাতে জান্নাতি হাওয়াটা কবরের মধ্যে আসতে পারে, জয়েন হতে পারে। সকলে বলি সুবহানাল্লাহ। এবং আমার বান্দা বান্দির আরামে আয়েশে সুন্দর করে কবরের মধ্যে থাকার সুযোগ করে দাও। চোখের দৃষ্টি পরিমাণ চতুর্দিকে কবরটাকে ফাঁকা করে দাও। আর যে ব্যক্তি, সুবহানাল্লাহ, আর যে ব্যক্তি জাহান্নামী হবে তাকে কবরের মধ্যে নেওয়ার পরে বসাবে, মুনকার নাকির ফেরেশতা বসিয়ে প্রশ্ন করবে মার রাব্বুকা, সে বলবে না না আমি কিছুই জানি না। ওমান দীনুকা, আমি কিছুই জানি না। লা আদরি ওমান নাবিয়ুকা, আমি কিছুই জানি না। তখন আল্লাহ রাব্বুল আলামিন অদৃশ্য থেকে আওয়াজ দেবে, সে মিথ্যা বলেছে, তার কবরটাকে জাহান্নামের টুকরা বানিয়ে দাও, একটা গর্ত বানিয়ে দাও, জাহান্নামী পোশাক পরিয়ে দাও, জাহান্নামী বিছানা বিছিয়ে দাও, জাহান্নাম থেকে একটা জানালা খুলে দাও কবর পর্যন্ত, যাতে সেই জানালা দিয়ে কবরের মধ্যে জাহান্নামী উত্তপ্ত হাওয়া আসতে পারে, কবরের মধ্যে কঠিন অবস্থায় থাকতে পারে। নাউজুবিল্লাহ। কেমন শাস্তি হবে তাদের কবরের মধ্যে। আল্লাহ রসুল বলেছেন, এই কথা বলার পর কবরটা সংকীর্ণ হয়ে যাবে। যারা রোজা নামাজ করে নাই, যারা আল্লাহকে অস্বীকার করেছে, রোজা রাখে না, নামাজ পড়ে নাই, দিনের পথে চলে নাই, তাদের কবরটাকে অন্ধকার বানিয়ে দেওয়া হবে, কবরটাকে জাহান্নামের টুকরা বানিয়ে দেওয়া হবে, গর্ত বানিয়ে দেওয়া হবে। এবং নবীজি বলেছেন তারপর 2 জন ফেরেশতা চলে আসবে, বিশাল বড় গম্বুজ নিয়ে হাতের মধ্যে আসবে। একটা হচ্ছে অন্ধ ফেরেশতা, একটা হচ্ছে কানে শোনে না বধির ফেরেশতা। অন্ধ ফেরেশতা শুধু পিটাবে, ওর এই কাজ। এত বড় হাতুড়ি দিয়ে পিটাবে যে হাতুড়িটা যদি পৃথিবীর সবচেয়ে বড় পাহাড়ের মধ্যে মারা হয়, সে পাহাড়টা মাটির সঙ্গে ধূলিসাৎ হয়ে যাবে। আল্লাহু আকবার। সেই হাতুড়ি দিয়ে পিটাবে এই ব্যক্তিকে, একটা পিটা দিবে কবরের মধ্যে, একেবারে মিশে যাবে। আবার আল্লাহ রূহ দিবি, আবার জীবিত করবে, আবার তরুতাজা করবে, আবার দিবে এক একটা, এভাবে হাতুড়ি দিয়ে পিঠাবে। কারণ সে অন্ধ, সে দেখতে পারে না, তার কাজে শুধু এরকম করা, কিন্তু চোখে দেখবে না। সে চোখে দেখলে না মায়া লাগতো। নবীজি বলেছেন আর একজন ফেরেশতা হচ্ছে বধির ফেরেশতা, কানে শোনে না, তার হাতের মধ্যেও গম্বুজ থাকবে, তার হাতের মধ্যেও থাকবে, সেও শুধুমাত্র বাড়ি দিবে, কান্না করবে, কান দিয়ে আওয়াজ শুনবে না সেই ফেরেশতা, মায়াও লাগবে না। এই জন্যে কবর খুব ভয়ঙ্কর। কবরের আযাব থেকে বাঁচতে হবে,
কবরের মধ্যে নূর চমকাবে, যে 7টি কাজ করলে সে কাজটি করতে হবে, তাহলে আপনার কবরের মধ্যে নূর চমকাবে। কবরের আযাব বড় ভয়ঙ্কর। হযরতে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখনই কবরের আলোচনা শুনতেন হাউমাউ করে চিৎকার করতেন। শুধু তাই নয়, হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করা হলো, আপনি কান্না করেন কেন কবরের কথা শুনলে? জাহান্নামের আলোচনা করলে এত বেশি কান্না করেন না, কিন্তু কবরের আলোচনা করলে এত বেশি কান্না করেন কেন? ওসমান গনি বললেন, ও আমার সঙ্গী সাথী ভাইয়েরা, শুনে রাখো, কবরটা হচ্ছে মানুষের জন্য প্রথম ঘাঁটি। মৃত্যুর পর সর্বপ্রথম ঘাঁটি হচ্ছে কবর। কবরের মধ্যে যে ব্যক্তি আটকিয়ে যায়, প্রত্যেকটি জায়গাতে আটকিয়ে যাবে। কবরের মধ্যে যে ব্যক্তি আটকাবে না, প্রশ্নের উত্তরগুলো সঠিকভাবে দিতে পারবে, কবরের মধ্যে বেঁচে যাবে, হাসরে বেঁচে যাবে, আখিরাতে কিয়ামতের ময়দানে বেঁচে যাবে, পুলসিরাতে বেঁচে যাবে, হাউজে কাউসারের পানি খেতে পারবে। বেঁচে গেলে বেঁচে যেতে পারবে, কপাল ভালো। আর কবরের মধ্যে যদি আটকিয়ে যায়, তাহলে প্রত্যেকটা মঞ্জিলের মধ্যে আটকিয়ে যাবে। আল্লাহু আকবার। চলুন তাহলে আমি এক্ষুনি আপনাদেরকে সেই 7টি আমল সম্পর্কে বলে দিচ্ছি। কবরের মধ্যে নূর চমকাবে, কবরের মধ্যে এক ফোঁটাও ভয় লাগবে না, আপনার সঙ্গী সাথী হবে এই আমলগুলো। 1 নম্বরে সূরা মুলুক। প্রতিদিন ঘুমানোর পূর্বে রাতের বেলায় আপনি সূরাতুল মুলুক তেলাওয়াত করে ঘুমাবেন। নবীজি বলেছেন, সূরাতুল মুলুক যদি কোনো ব্যক্তি এশারের নামাজের পরে পড়তে পারে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার কবরের মধ্যে আযাব দিবে না। সূরা মুলুকের এত পাওয়ার, এশারের নামাজের পরে যখনই আপনি ঘুমাতে যাবেন তার পূর্বে পাঠ করলেও চলবে, বা এশার নামাজের পরে পাঠ করলেও চলবে সূরাতুল মুলুক। আল্লাহু আকবার। এটা বাধা প্রদানকারী সূরা, সূরাতুল মানাআও বলা হয়। নবীজি বলেছেন, এই আযাব যখন আসবে এই সূরায় দূর করে দিবে। আপনার কবরের মধ্যে আপনার বডিগার্ড, আপনাকে পাহারাদার হিসাবে এই সূরাতুল মুলুকই যথেষ্ট। সূরাতুল মুলুক আপনাকে কবর আযাব থেকে বাঁচাবে। 2 নাম্বার, আপনার কবরটা যদি আলোকিত করতে চান, নূর চমকাইতে চান, আপনি দান সদকা করবেন। আপনার যেমন তৌফিক আছে সেই অনুযায়ী দান সদকা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার কবরটাকে আলোকিত করে দিবে, নূর চমকিয়ে দিবে। অনেক মানুষ আছে দান সদকা করতে চায় না, কিপটা। আপনার যতটুকু আছে ততটুকুর মধ্যেই দিতে চেষ্টা করবেন ইনশাআল্লাহ। দান সদকা চতুর্দিকে করবেন যারা যারা গরিব অসহায় আছে। 3 নম্বরে নবীজির শানে দরুদ শরীফ পাঠ করবেন। যখনই সুযোগ পাবেন তখনই নবীজির শানে দরুদ পড়বেন, কারণ দরুদ শরীফ পড়ে আমার আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের প্রতি দরুদ পাঠ করে। আপনি যেই কোনো দরুদ পাঠ করতে পারেন, যেমন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটাও একটা দরুদ শরীফ। জাযাল্লাহু আন্না মুহাম্মাদাম মা হুয়া আহলুহু, এটাও একটা দুরূদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আল্লাহু আকবার। এটাও একটা দুরূদ শরীফ। তারপর নামাজের দুরুদরা, দুরুদ ইব্রাহিমটাও দুরুদ শরীফ। আপনি যেই কোনো দুরুদ শরীফ মন চায় আপনি বেশি বেশি পড়বেন, আপনার কবরটাকে আল্লাহ নূরে নূরান্বিত করে দিবে, নূর চমকিয়ে দিবে। 4 নম্বরে আয়াতুল কুরসি পাঠ করবেন প্রত্যেক ফরজ নামাজের পরে। আপনি যদি প্রত্যেক ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পাঠ করতে পারেন, আপনি জান্নাতের মধ্যে পৌঁছে যেতে পারবেন অতি সহজে। একটি মাত্র ব্রেকেট থাকে। নবীজি বলেছেন, একটি মাত্র ব্রেকেট থাকে জান্নাতে পৌঁছে যাওয়ার আয়াতুল কুরসি পাঠ করলে। আর সে ব্রেকেটটা কি, সে দেয়ালটা কি? মৃত্যু। মৃত্যু হচ্ছে না, তাই জান্নাতের মধ্যে যেতে পারছে না।
আয়াতুল কুরসির এত পাওয়ার, তাই আপনারাও এই আয়াতুল কুরসিটাকে সুন্দর করে পড়বেন ইনশাআল্লাহ। আপনারা 5 ওয়াক্ত নামাজের পরে কি পড়বেন? আয়াতুল কুরসি। 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পড়বেন ইনশাআল্লাহ। আমি একটিবার আয়াতুল কুরসিটা শুনিয়ে দিচ্ছি। সূরা বাকারার 255 নং আয়াত আমি একবার শুনিয়ে দিচ্ছি আয়াতুল কুরসিটাকে। হ্যাঁ, প্রত্যেকটি অক্ষরে 10টি করে নেকি হবে। আয়াতুল কুরসি পাঠ করবেন 5 ওয়াক্ত নামাজের পরে। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু 'ইনদাহু ইল্লা বিইযনিহি يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم। 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে কি পড়বেন? আয়াতুল কুরসি অবশ্যই। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, 5 নম্বরে আপনারা ছোট্ট একটি দোয়া পাঠ করবেন, যত বেশি পারেন এটা। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটা বেশি বেশি করে পাঠ করবেন। নবীজি বলেছেন জান্নাতের গুপ্তধন এটা। আপনি জান্নাতের গুপ্তধন পাইলে জান্নাতের মধ্যেও যেতে পারবেন। অবশ্যই এটা বেশি বেশি পাঠ করবেন, যা চাইবেন তাই পেয়ে যাবেন, কবরের মধ্যে আলোকিত হয়ে যাবে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়লে ইনশাআল্লাহ বেশি বেশি পড়বেন। 6 নম্বরে তাওবা ইস্তিগফার করা। আপনি যদি তাওবা ইস্তিগফার করেন তাহলে আপনার কবরটাকে আল্লাহ আলোকিত করে দিবে। আপনি তাওবা ইস্তিগফার বেশি বেশি পাঠ করবেন, যত বেশি পারেন। যেমন আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ, এভাবে আপনি তাওবা ইস্তিগফার পাঠ করবেন বেশি বেশি, যত বেশি পারেন। আস্তাগফিরুল্লাহ 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 যত বেশি পারেন তত বেশি পাঠ করবেন ইনশাআল্লাহ। 7 নম্বরে সর্বশেষ একটি সুন্নতকে আপনি আঁকড়ে ধরবেন। যদি আপনি সর্বদা একটি সুন্নতের উপর আমল করতে পারেন, ছোট সুন্নত নবীজির, তাহলে আল্লাহ 100 গলা কাটা শহীদের সওয়াব লিখে দিবে আমলনামার মধ্যে। আল্লাহু আকবার। তাই আপনাদেরকে বলবো একটি সুন্নতকে আঁকড়ে ধরবেন। নবীজির যে কোনো সুন্নতের তো অভাব নাই। খানার শুরুতে বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ বা যে কোনো একটা সুন্নত নবীজির আপনি আঁকড়ে ধরবেন। ওই সুন্নতটা আপনি সব সময় পালন করবেন। একটা সুন্নত নবীজির, সবগুলো তো পালন করবেন, এই সুন্নতটা সব সময় পালন করবেন ইনশাআল্লাহ। একটি সুন্নতে আপনি আঁকড়ে ধরবেন। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আশা করি বুঝতে পেরেছেন, শিখতে পেরেছেন। 1 নম্বরে আবারও বলছি, সূরাতুল মুলুক পাঠ করলে কবরের মধ্যে আযাব হবে না, কবরটা আল্লাহ নূরে নূরান্বিত করে দেবে। 2 নম্বরে বেশি বেশি দান সাদকা করবেন। 3 নম্বরে দুরূদ শরীফ পাঠ করবেন নবীজির শানে। 4 নম্বরে আয়াতুল কুরসি পাঠ করবেন। আয়াতুল কুরসি 5 ওয়াক্ত নামাজের পরে। 5 নম্বরে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বেশি বেশি পড়বেন। তারপর তাওবা বেশি বেশি পড়বেন। আস্তাগফিরুল্লাহ 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 বেশি বেশি পড়বেন। 7 নম্বরে সর্বশেষ নবীজির একটি সুন্নতকে আপনি আঁকড়ে ধরবেন। যে সুন্নতটা পালন করেন এটা সব সময় করবেন, এটাকে আঁকড়ে ধরা বলা হয়। তাই প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আশা করি খুব সুন্দর করে বুঝতে পেরেছেন, শিখতে পেরেছেন। আল্লাহ আপনাদের সকলের জীবনকে সুন্দর করুক। যখনই আমরা
অন্ধকার কবরে যাব আপনি আমি। আল্লাহ তাআলা যাতে আমাদের কবরটাকে নূরে নূরান্বিত করে দেয়, আলোকিত করে দেয়, শান্তি করে দে। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে যাবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে দোয়াতে অংশগ্রহণ করেছেন এবং ভিডিওতে একটি লাইক দিয়েছেন, আল্লাহ তাদেরকে কবুল করুক, মঞ্জুর করুক, মনের আশা পূরণ করুক। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।